আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, কুমড়োর শাক দিয়ে ডিম ভাজি রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। রেসিপিটি দেখার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি শাক নিয়েছি 500 গ্রামের মতো। দেখতে পাচ্ছেন আমি সবগুলো শাকের আগা নিয়েছি, শাকগুলো কতটা কচি আগা নিয়েছি। এরকম শাক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি শাকগুলোকে হাত দিয়ে কুটে এরকম বড় করে কুটে নিয়েছি। এখন আমি শাকগুলোকে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো সবগুলো কুচা করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 2 কোয়া রসুন কুচি, নিয়েছি কাঁচামরিচ ফালি করে। এখন আমি সবগুলো উপকরণ একটি ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। পর্যায়ে দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি শাকগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা এই শাকটাকে ঢেকে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু শাকের কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। শাকটাকে সব সময় না ঢেকে বারবার নেড়ে চেড়ে রান্না করে নেবেন। এই পর্যায়ে আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিব ধাপে ধাপে 2টো ডিম। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি শাকের সাথে ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার শাকটা নেড়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এভাবে শাক রান্না করলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমাদের কাছে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। এই পর্যায়ে আমার শাকটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সবুজ এবং লবণীয় লাগছে। খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। এই শাক দিয়ে আপনারা 1 প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলতে পারবেন। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিবেন এবং প্লিজ একটি লাইক করে দিবেন।